আম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আজকের ক্লাসটা আমরা করব টাইটেল দেখে বুঝতে পারতেছেন ফ্রি ক্লাস পেজের মধ্যে, এবং এটা হবে ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ। বেসিক্যালি যারা বিসিএস ব্যাংকের জন্য পড়াশোনা করে তাদের জন্য কাজে লাগবে। আরেকটা ব্যাপার হচ্ছে যারা নতুন ইংলিশ শিখতেছেন, আমরা মোস্ট অফ দ্য কেসে বাংলায় থিঙ্কিং করি, তো এই ক্ষেত্রে ইংরেজি ওয়ার্ড খুঁজে পাই না, সেক্ষেত্রে ট্রান্সলেশন ক্লাসগুলো তার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। ওকে, সেই জন্য ক্লাসটা নেওয়া নতুন ইংলিশদের যারা শিখতেছেন তাদের জন্য। তবে দ্য অ্যাকচুয়াল ওয়ে টু লার্ন ইংলিশ ইজ টু থিঙ্ক ইংলিশ অ্যান্ড মানে এভরিথিং আপনাকে ইংলিশে করলে বেটার, ইংলিশ টু ইংলিশ যদি করা যায়। তবে যেহেতু আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা, দ্যাটস ওয়াই মোস্ট অফ দ্য কেজেস উই আর ইউজ টু থিঙ্ক ইন ইংলিশ ইন বাংলা অ্যান্ড ট্রাই টু ট্রান্সলেট ইন ইংলিশ। এটা আমাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় হয়। অ্যান্ড আফটার সাম টাইম আমরা যখন এটাতে ইউজ টু হয়ে যাই তখন ডিরেক্ট ইংলিশে কথা বলতে পারি অথবা লিখতে পারি। এই জয়েন ইংলিশ প্ল্যাটফর্ম থেকে আমি বেসিক্যালি আপনাদের ইংলিশ নিয়ে কাজ করি, এবং আমার মোস্ট ফেভারিট বা হচ্ছে মোস্ট পপুলার কোর্স হচ্ছে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। তাছাড়া কিছু রেকর্ডেড কোর্স আছে, যেমন ফ্রি ট্রান্সলেশন কোর্স তার মধ্যে একটা। সো আমরা ক্লাসটা শুরু করব। কারা কারা জয়েন করতেছেন, আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা, ইজ এভরিথিং ওকে কিনা একটু কমেন্টে জানাবেন। অ্যান্ড ইফ এভরিথিং ইজ ওকে আই এম গোয়িং টু স্টার্ট দ্য ক্লাস। ওকে, যদি সব কিছু ঠিক থাকে আমি ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি। একটু আমাকে কমেন্টে জানান যে আমার কথা শুনতে পাচ্ছেন। আমি একটু চেক করি কারা কারা জয়েন করতেছে এবং কথা শুনতে পাচ্ছেন কিনা, একটু দেখার চেষ্টা করি। ওকে, ওকে, একটু কমেন্টে জানান যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা। ইংলিশ যদি করা যায়, তবে যেহেতু আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা, দ্যাটস ওয়াই মোস্ট অফ দ্য কেসেস মেবি সাউন্ড ইজ ওকে। সো আমরা শুরু করবো। এখানে একটা পরিবেশ সংক্রান্ত আর্টিকেল আছে, ছোট একটা আর্টিকেল। এই আর্টিকেলটা বর্তমানে যদি আপনি জব নিয়ে চিন্তা করেন বা আমাদের পার্সপেক্টিভ চিন্তা করেন, এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যুগুলা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ক্রুশাল ইস্যুস, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এই বিষয়গুলা আমাদের যে কোনো জন্য কাজে লাগবে। যারা জবে ফোকাস করতেছেন দ্যাটস ভেরি ওকে। আর আমার এই প্ল্যাটফর্ম সবার জন্য উন্মুক্ত, কারণ যারা আইএলস দিবেন তাদের জন্য ইংলিশটা লাগবে। আমি ওই স্টাইলেই পড়াই, স্ট্রাকচার বেস পড়াশোনা করাই না। আর যারা উদ্যোক্তা হইতে চান কিংবা ফ্রিল্যান্সিং করতেছেন, প্রফেশনাল লাইফে অলরেডি জব করতেছেন, ইমেল রাইটিং হইতে শুরু করে বিভিন্ন পারপাসে আপনার ইংলিশ শেখা লাগবে, আই থিঙ্ক দিস প্ল্যাটফর্ম উইল হেল্প ইউ টু হোয়াট ক্যান আই সে টু ওভারকাম অর টু ফুলফিল অর ইউর অল অফ ইউর ডিমান্ডস। ওকে, আচ্ছা আমরা একটু দেখি আর্টিকেলটাতে কী আছে, আগে বোঝার চেষ্টা করি। একটু দেখেন, পরিবেশ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু বর্তমান সময়ে পরিবেশ নানাভাবে বিপর্যয়ের মুখে পড়ছে। বায়ু, পানি ও মাটি দূষণের ফলে মানব স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাছপালা নির্বিচারে কাটার ফলে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এর ফলে গ্লোবাল ওয়ার্মিং, খরা, বন্যা, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব প্রতিনিয়ত বেড়ে চলছে। এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে এবং পরিবেশ বান্ধব জীবনধারা গ্রহণ করতে হবে। নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষার গুরুত্ব শেখানো এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটা কথা বলে রাখি, এখন আমাদের হাতে চ্যাট জিপিটি অ্যাভেলেবেল। ট্রান্সলেশন করার জন্য চ্যাট জিপিটি ইজ গুড এনাফ, বাট দ্য প্রবলেম ইজ আমরা যারা নতুন তারা কিভাবে এটা ট্রান্সলেট হইলো, কেন এই ওয়ার্ডটা চলে আসলো, এইগুলো তো বুঝি না। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই সেই জন্য আপনার হয়তো কোর্স লাগবে বা আমার ক্লাসগুলো আপনার জন্য ইফেক্টিভ হবে। নর্মালি ট্রান্সলেশন আপনি একটা চ্যাট জিপিটিকে দিবেন, সে সুন্দর করে একটা ট্রান্সলেট দিয়ে দিবে, বা দ্য প্রবলেম ইজ এই ওয়ার্ডটা কেন এই জায়গায় এইভাবে হইলো, এইখানে এইভাবে বললো, এটার পরিবর্তে আর কিছু ব্যবহার করা যায় কি না, বা এই কথাগুলোকে কি আমি সবসময় এভাবে লিখবো কিনা, নানান ধরনের কোয়েশ্চেন অ্যারাইজ হয়। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আপনার একজন ভালো মেন্টর দরকার, বা আপনি একজন মেন্টরের অধীনে এই ক্লাসগুলো করা দরকার। ঠিক আছে, ওকে ফাইন। আমার সাথে অনেকে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। লাভ ইউ স্যার। ওকে ফাইন। এখন দেখেন এই জায়গায় আমি একটু উইন্ডোটা খোলা রাখি, কারণ আপনাদের কমেন্টও দেখা লাগবে আমার। এই বাক্যগুলোকে আমি আলাদা একটা একটা বাক্য করে পরের স্লাইডে যুক্ত করছি। হ্যাঁ, আমরা একটু স্লাইড দেখি। যেমন পরের স্লাইডে এখানে একটা, পরিবেশ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের প্রথমে ট্রান্সলেশন করতে হলে প্রথম সবগুলো ভোকাবুলারি জানা লাগে। ব্রেইনে যেমন পরিবেশ মানে এনভায়রনমেন্ট, এটা আসা লাগবে। অবিচ্ছেদ্য অংশ, এটার ইংলিশ কী হইতে পারে, এই শব্দগুলো টার্মগুলো আমাদের ব্রেইনে আসা লাগে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আসলো, তারপরে কিভাবে কোন টেন্স বা প্যাসিভ ভয়েস হবে কি না,
বা কোন এক্সপ্রেশনগুলো ব্যবহার করলে ওই কথাটা অ্যাকুরেটলি হবে, এটা আমাদের জানা লাগবে, তাই না ব্যাপারটা? সো এই জিনিসগুলোই হচ্ছে আমাদের আজকের এই ক্লাসে আমি আই ট্রাই মাই লেভেল বেস্ট টু এক্সপ্লেন দোজ থিংস। ওকে, সো উইদাউট মেকিং এনি ডিলে লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ক্লাস। ওকে, প্রথম বাক্যটা আমরা দেখি, পরিবেশ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এখানে আপনার যে পরিবেশ মানে তো আমরা জানি, ওকে, পরিবেশ মানে আমাদের কি হইতে পারে? ইনভাইরনমেন্ট, ইনভাইরনমেন্ট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের জীবন মানে আওয়ার লাইভস। আমরা একটা জিনিস কনফিউজ থাকতে পারি, লাইফ মানে জীবন, এইটার প্লুরাল ফর্মে আমরা লাইভস ব্যবহার করি, এই লাইভস আবার অন্য ক্ষেত্রেও ব্যবহার করা হয়। যেমন ধরেন লিভ অর্থ বসবাস করা, এটা ভার্ব, বসবাস করা। এটাকে আবার ধরেন একজন ব্যক্তি বাস করতেছে, যেমন আমি বাস করলে বলি আই লিভ, কিন্তু সে বাস করলে বলি হি লিভস। তো এখানে এটার সাথে একটা কনফিউশন তৈরি হইতে পারে যারা নতুন ইংলিশ শিখতেছেন। আমি এই ব্যাপারগুলো ক্লাসে আজকে ক্লিয়ার করব, হ্যাঁ, আলোচনা করার চেষ্টা করব। মাই মেইন পারপাস ইজ টু ক্লিয়ার দ্য হোল আইডিয়া ফর দ্য নিউ কামার অর দোজ হু আর ট্রাইং টু লার্ন ইংলিশ। উই স্টার্টেড জাস্ট ট্রাইং টু লার্ন ইংলিশ। ওকে, আচ্ছা এখানে খেয়াল করেন, এখন তো বসবাস করা, তাছাড়া আরেকটা লাইভ আছে, আমরা ওই যে টিভিতে খেলা দেখি না, ফুটবল ক্রিকেট আমরা অনেকেই দেখি, ওইটা যেমন সরাসরি দেখানো হয় লাইভ টেলিকাস্ট, এটাকে বলি আমরা লাইভ। ওকে, আচ্ছা তাহলে আওয়ার লাইভস, আমাদের জীবন, আওয়ার লাইফ মানে আমাদের জীবন, কিন্তু জীবনের এটা আবার কোত্থেকে আসলো? এটার মতো অফ হচ্ছে আমাদের রয়ের মতন একটা অর্থ দেয়। কিভাবে? আমি যদি বলি বাংলাদেশের জনগণ, তাহলে দেশের, বাংলাদেশের একটা র আছে, এটাকে আমরা বলি দ্য পিপল অফ বাংলাদেশ। এই যে বাংলাদেশের সাথে বাংলাদেশের আছে, এটার আগে একটা অফ আছে, এই কারণে এই অর্থটা এরকম করে দেয়, বাংলাদেশ। ওকে, এটা অথবা আরেকটা সিস্টেম আছে, এটাকে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে করি, যেমন বাংলাদেশের পিপল, এরকম। যেমন রহিমের গাড়ি, আমরা এরকম বলি হচ্ছে রহিমস কার, আমরা বলি রহিমস, একটা অ্যাপোস্ট্রফি তারপরে এস, তারপরে আমরা কার, তাহলে রহিমস কার। ওকে, তাহলে বাংলাদেশের পিপল, বাংলাদেশের পিপল, যদিও ওই শব্দটা এভাবে ইউজ টু না, বা এটা কমন না, কমন লেখা হয় দ্য পিপল অফ বাংলাদেশ হিসাবেই লেখে। তাহলে রহিমের গাড়ি, তাহলে মূলত শব্দটা হচ্ছে রহিম। এখন আমি যে রহিমের বললাম, এখানে একটা এর আছে, এই এর, এটা আসলে র না, এটা এর। আমরা এগুলো বাংলার ক্ষেত্রে বিভক্তি পড়ি, আমি যেহেতু বিসিএস দিছি, তো বিভক্তির কিছু আলোচনাও পারি, বিসিএস যেহেতু রিটেন দিছি, প্রিলি দিছি, ক্যাডার হয়েছে আলহামদুলিল্লাহ, সো এই আলোচনাগুলো একটু পারি। হ্যাঁ, আমাদের সাথে অনেকে যুক্ত আছেন, আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনার ইংরেজি বইটা লাগবে, কোথায় পাওয়া যাবে? বই খুব সম্ভবত আছে কিনা কয়টা আমি জানি না, আজকে 21টা বই ছিল, সেখান থেকে 8-10টা থাকলেও থাকতে পারে, পেজে মেসেজ করতে হবে। ওকে, তাহলে রহিমের এই রয়ের জন্য আমরা কি করব? তাহলে এই রয়ের জন্য আমরা লাগবে অ্যাপোস্ট্রফি এস, রহিমস কার। ওকে, তাহলে জীবনের জন্য কি? অফ লাইভস কি? অবিচ্ছেদ্য অংশ। বুঝেন, অবিচ্ছেদ্যের আমরা অনেকগুলো অর্থ বলতে পারি। অংশ মানে আমরা পার্ট, ইজ ভেরি ন্যাচারাল, ইজ ভেরি কমন। ওকে, অ্যান্ড অবিচ্ছেদ্য ক্ষেত্রে আমরা সেপারেট শব্দ আছে না একটা আমাদের, সেপারেট মানে কি? পৃথক। হ্যাঁ, তাহলে পৃথক মানে আলাদা, আর অবিচ্ছেদ্য মানে আলাদা না, বিচ্ছেদ্য না, আলাদা না, তাহলে ইনসেপারেট, ব্যাপারটা এরকম। কিন্তু অবিচ্ছেদ্য বলার জন্য আমাদেরকে বলতে হবে ইনসেপারেবল, তার মানে অবিচ্ছেদ্য, বিচ্ছেদ হয় না, সেপার হয় না, ইনসেপারেবল। ওকে, মানে সেপারেট হয় না, তাহলে অবিচ্ছেদ্য অংশ এটা হতে পারে। আর হচ্ছে ইন্টিগ্রাল পার্ট, ইন্টিগ্রাল মানে আমরা বলি হচ্ছে অবিচ্ছেদ্য অংশ, এটা অনেক বেশি ব্যবহার করি স্পিকিং রাইটিং সব জায়গায়, শব্দটা সম্ভবত ইন্টিগ্রাল। হ্যাঁ, ইন্টিগ্রাল মানে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ, ইন্টিগ্রাল পার্ট। তাহলে আপনারা একটু কমেন্ট বক্সে, আমি তো বাক্যটা বলে দিলাম, এটা একটা অবিচ্ছেদ্য অংশ, তাহলে এটা আমরা কীভাবে করি? এখানে ভার্ভ কোথায়? ভার্ভ তো নাই। ধরো আমি বললাম এইটা আমার প্রিয়, আমি অবিচ্ছেদ্য অংশ না বলে আমি বললাম এটা আমার প্রিয়। এখন এই যে এটা আমার প্রিয়, পরিবেশ জীবনের অবিচ্ছেদ্য অংশ, কথার সাথে মিল আছে না? এটাকে আমরা বলি ইট ইজ মাই ফেভারিট।
ফেভারিট শব্দটা দুইভাবেই লেখা হয়, এটা ব্রিটিশ আমেরিকান একটা স্টাইল। হ্যাঁ, ইউ দিয়েও লেখা যায়, এরকম আরও শব্দ আছে, কালার, অনার, এরকম অনেক শব্দ আছে। আচ্ছা, তাহলে ফেভারিট, তাহলে আমরা এটা ইউ দিয়েও লিখতে পারি, ইউ ছাড়াও লিখতে পারি। নর্মালি এখন আমেরিকান স্টাইলই বেশি লেখা হয় ইউ ছাড়া। তাহলে ইট ইজ মাই ফেভারিট, এটা আমার প্রিয়। ওকে, আচ্ছা, তাহলে এই যে ইট ইজ ব্যবহার করলাম, দ্যাট মিনস এইটার ক্ষেত্রে এরকম হবে, ইনভায়রনমেন্ট হচ্ছে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এ হচ্ছে কথাটা বাংলা কথায় দেয়া লাগে না। আপনি এখন এই বাক্যটা কমেন্ট বক্সে পুরোটা লিখে পাঠান তো, দেখি পারেন কি না। কি নিয়মিত হবে না? ফ্রি ক্লাস নিয়মিত না, মাঝে মাঝেই হয় এরকম। আচ্ছা, একটু সবাই লিখে পাঠান। দেখি আপনারা পুরো বাক্যটা একটু শেষ করেন। হ্যাঁ স্যার, আই এম সিং হবে না, ভিডিও দেখা, মুভি দেখা, ইউটিউব দেখা, এগুলোকে ওয়াচ বলা হয়। ওয়াচ, আই এম ওয়াচিং ইউর ক্লাস ফ্রম সাতক্ষীরা, এরকম। ক্যামেরা ঘোলাটে আসছে, ওকে, সবার জন্য কি ঘোলাটে কি না একটু সাউন্ড করবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে বাক্যটা আমি করে দিচ্ছি, একটু দেখেন। তাহলে ইনভায়রনমেন্ট আমাদের প্রথম বাক্য, কি অবিচ্ছেদ্য অংশ? ইনভায়রনমেন্ট। তাহলে ইনভায়রনমেন্ট ইজ কি? আমাদের, আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাহলে মূলত হচ্ছে অবিচ্ছেদ্য অংশ কাদের? আমাদের জীবনের। তাহলে দেখেন তো, আমি বললাম বাংলাদেশের জনগণ, তাহলে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাহলে আগে বাংলাদেশের জনগণকে আমরা কীভাবে লিখি? দ্য পিপল অফ বাংলাদেশ। তাহলে লিখতে হবে এনভায়রনমেন্ট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট, একটি অবিচ্ছেদ্য অংশ। এখন বলতে পারেন ভাই এখানে তো একটি কথাটা নাই, অনেক সময় থাকা লাগে না। যেমন ধরেন আপনি বললেন যে বাবা আমাকে একটি পাঞ্জাবি গিফট করবে, এখন দেখতেন ফাদার উইল গিভ মি, অথবা ফাদার উইল গিভ মি আ পাঞ্জাবি ধরনের বললেন অ্যাজ আ গিফট। অ্যান্ড ফাদার উইল গিভ মিকে আমরা লিখি না, আমরা লিখি মাই ফাদার উইল গিভ মি। এখন আমার বাবা তো আমরা বাংলায় বলি না, অনেক সময় বলি বাবা আমাকে একটি গিফট করবেন। সো সবসময় যে সব ওয়ার্ড থাকা লাগবে এবং ওইভাবে করেই করতে হবে ব্যাপারটা এমন না, ইউ ক্যান মডিফাই ইন ডিফারেন্ট ওয়ে। ওকে, বাট মেইন ফরমেশনটা ঠিক থাকলে, আপনার কাছ থেকে যেটা জানতে চাইছে ওই কথাটা ঠিক থাকলেই হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে ইজ অ্যান ইন্ট্রিগাল, অবিচ্ছেদ্য বা ইনসেপারেবল, ইন্টিগ্রাল পার্ট। অ্যান্ড কিসের ইন্টিগ্রাল পার্ট? আওয়ার লাইফস, অফ আওয়ার লাইফস, আমাদের জীবনের। ওকে, এখানে আমরা এক্সট্রা করে একটা ইন আনছি না একটির জন্য, আমরা ভয়েস আমরা আর্টিকেল মুখস্থ করি। হ্যাঁ, এ এন দি এগুলো বলি যে এ বসে, এন বসে ভাওয়েল সাউন্ডের আগে, অর্থাৎ কোনো একটা ওয়ার্ড যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, এ ই আই ও ইউ, এটার আগে আমরা এন বসি। এক্সেপশন আছে দুইটার ক্ষেত্রে, ইউ এবং ও, এই দুইটার ক্ষেত্রে এক্সেপশন আছে। ওকে, এগুলো আমরা এই ক্লাসে আলোচনা করতে গেলে অনেক বড় ক্লাস হয়ে যাবে, এরকম ডিটেলসে বেসিক্যালি আলোচনা করা হয় ফ্রি হ্যান্ড রাইটিংয়ে। আর ট্রান্সলেশনের যে আমার কোর্সটা রেকর্ডেড, সেটার ক্ষেত্রে এই যে বাক্যটা করে দিলাম এটা আলোচনা করি। অর্থাৎ ট্রান্সলেশন করে মূল পারপাস হচ্ছে আপনার ইংলিশটা আরেকটু স্ট্রং হওয়া, এটা হচ্ছে মূল পারপাস। হ্যাঁ, ইংলিশ মেইনলি যদি শিখতে চান আমার প্ল্যাটফর্ম থেকে ফ্রি হ্যান্ড রাইটিং ইংলিশ, তারপরে অন্য কোর্সগুলো হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংকে মজবুত করতে। আর ফ্রি হ্যান্ড রাইটিং যদি শেখেন তার মানে আপনি ইংলিশটাই শিখছেন, এবার এটা রিডিং, স্পিকিং, রাইটিং সব জায়গায় কাজে লাগবে, ইভেন লিসনিংয়ের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। কাজে তো লাগবে, আপনি যখন ওয়ার্ড পারবেন, লিখতে পারবেন, বলতে পারবেন, দ্যাট মিনস আপনি বুঝতেও পারবেন। তাহলে ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফস। ওকে, তাহলে এন বসছে কেন? এই যে আই আছে সামনে, এই কারণে এন বসছে। তারপরে বাক্যটা কি? কিন্তু বর্তমান সময়ে পরিবেশ নানাভাবে বিপর্যয়ের মুখে পড়ছে। এখন আসেন আমরা একটু করি, দেখি বাক্যটা। কিন্তুর জন্য আমরা অনেক সময় বাট ব্যবহার করি,
বাট সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আপনি যখন প্রসঙ্গ চেঞ্জ করবেন, প্রসঙ্গ চেঞ্জ করবেন, অর্থাৎ প্রথমে বলছে অবিচ্ছেদ্য অংশ, তার মানে একটা পজিটিভ কথা, প্রসঙ্গ চেঞ্জ করে নিয়ে আসছে কিন্তু এটা বিপর্যয় হইতেছে, তার মানে নেগেটিভ কথা। তো প্রসঙ্গ চেঞ্জ করলে আমরা বেসিক্যালি কিন্তু, তবে, তবে এগুলোর জন্য ব্যবহার করেছি হাউএভার। হ্যাঁ, হাউএভার। হাউএভার বর্তমান সময়ে পরিবেশ নানাভাবে বিপর্যয়ের মুখে পড়ছে, তার মানে পরিবেশ নিজে মুখোমুখি হইতেছে, পড়ছে মানে কি, চলমান। তাহলে আমরা একবার আগে পরিবেশ ব্যবহার করছি, এখানেও আমরা পরিবেশ ব্যবহার করব না, আমরা এটাকে ইট দিয়ে রিপ্লেস করে দিব। আমরা মুখস্থ করি না অনেক সময় প্রনাউন কাকে বলে, প্রনাউনের কাজ কি, নাউনের পরিবর্তে যে ব্যবহৃত হয় সেই প্রনাউন, এমনি মুখস্থ করি, গ্রামার পড়তে গিয়ে স্ট্রাকচার পড়ি, এভাবে ওইভাবে পড়া উচিত না। সো আমরা এখানে আসলে ইয়া দিয়ে করব না, এটা আমরা করব হচ্ছে ইট দিয়ে করে ফেলতে পারবি। এনভায়রনমেন্ট দেওয়া যাবে, কিন্তু একটু আগে আমরা এনভায়রনমেন্ট শব্দটা মেনশন করছি, তাই না? তাহলে এটা আমরা বলতে পারি ইট। বর্তমান সময়ে মানে আমরা কারেন্টলি বলতে পারি, কারেন্টলি, অথবা এগুলো আরও বলা যায় ইন রিসেন্ট টাইমস, ইন রিসেন্ট টাইমস এরকম করে বলা যায়। ওকে, আমি আগে কারেন্টলি দিয়ে করি, তারপর রিসেন্ট টাইমস দিয়ে কোথায় রিসেন্ট টাইমসটা চাইলে কারেন্টলি পরিবর্তে বসাইতে পারবেন সেটাও দেখানোর চেষ্টা করব। তাহলে ইট ইজ, এইটা মুখে পড়ছে মানে সম্মুখীন হইতেছে, ইট ইজ কখন, কারেন্টলি বর্তমানে, কারেন্টলি ফেসিং, ফেস করা মানে মুখোমুখি হওয়া। আপনারা চাইলে ফেসিংয়ের প্রতি এক্সপিরিয়েন্সিংও বলতে পারবেন, অভিজ্ঞতার মুখোমুখি হইতেছে এরকম ফেসিং। এখন কি ফেস হইতেছে, নানাভাবে বিপর্যয়ের মুখে, বিপর্যয়, বিপর্যয় ইংলিশ আমরা বলতে পারি হচ্ছে থ্রেটস বলতে পারি, মানে হুমকির মুখে পড়ছে। আমরা চাইলে সরি থ্রেটস বানান ভুল আছে, আমরা চাইলে বলতে পারি হচ্ছে ধরেন ডিগ্রেডেশন বলতে পারি, হ্যাঁ, অবক্ষয়, পতন, ধ্বংস এরকম। তাহলে ডিগ্রেডেশন, ডিগ্রেডেশন। তাহলে ফেসিং বিপর্যয়ের মুখে পড়তেছে, হ্যাঁ, নানাভাবে। তাহলে ফেসিং থ্রেটস বলি, ধরেন দিলাম থ্রেটস বিভিন্নভাবে মানে নানাভাবে, তাহলে ইন ভেরিয়াস ওয়েস বা ইন মেনি ওয়েসও বলতে পারেন আমরা চাইলে, ইন ভেরিয়াস, ভেরিয়াস ওয়েস বা ইন মেনি ওয়েস এটাও আমরা বলতে পারি কারেন্টলি ফেসিং। ওকে, এটা একটা ওয়ে হইতে পারে। আচ্ছা, তাহলে কারেন্টলি না দিয়ে যদি ইন রিসেন্ট টাইমস দেই তাহলে এটার মাঝখানে হয় না। আমরা নর্মালি অ্যাডভার্বগুলোকে মাঝখানে ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে মডার্ন ইংলিশে। কীভাবে, ধরেন আমি বললাম সে কাজটা গোপনভাবে করেছে, তাহলে হি হ্যাজ, আমি একটু ভুল লিখতেছি তারপর রাইটটা লিখবো, হি হ্যাজ ডান দিস জব, দিস জব সিক্রেটলি, সিক্রেটলি। এই সিক্রেটলি শব্দটা মডার্ন ইংলিশে এখানে লেখা না, এটা লেখে হচ্ছে এই দুইটার মাঝখানে, অর্থাৎ বেসিক্যালি দুইটার মাঝখানে হিসাব করবেন না, ইমিডিয়েটলি ভার্বের আগে বেশিরভাগ সময় লেখা হয়, ঠিক আছে? তবে এক্সেপশন আছে, আমি দেখাইতেছি। তাহলে সিক্রেটলি শব্দটা এখানে চলে আসবে, তাহলে হি হ্যাজ সিক্রেটলি ডান দিস জব, ডান দিস জব, হি হ্যাজ সিক্রেটলি ডান দিস জব। এখন যদি এটা হ্যাজ বিন হইতো, সে গোপনভাবে কাজটা করতেছে, তাহলে হি হ্যাজ সিক্রেটলি বিন, এটা এভাবে লেখা হয়, সিক্রেটলি বিন ডান দিস জব। এটা কেন আলোচনা আসলাম, এই কারেন্টলিটা কেন মাঝখানে ব্যবহার করলাম এইটা ব্যাখ্যা হিসেবে এখানে আসলাম। এখন আপনি রিসেন্ট টাইম যদি ব্যবহার করেন এটা আর এখানে হয় না, পারবেন, বাট তখন সেক্ষেত্রে আপনাকে কমা ব্যবহার করা লাগতে পারে না, কমা ব্যবহার করতে হবে। ইজ আর ফেসিংয়ের আগে যদি ব্যবহার করেন এই জায়গায় কমার মাধ্যমে ইন রিসেন্ট টাইমস বলতে পারেন। এটা অনেকটা স্পিকিংয়ের স্টাইল, আমরা পজ নিয়ে এরকম বলি, ইট ইজ ইন রিসেন্ট টাইমস ফেসিং, এরকম করে কথা বলি আমরা, তো পজ নিয়ে নিয়ে করে, এই জন্য কমা দিয়ে করে। কিন্তু মেইন যদি মূলত আপনি ইন রিসেন্ট টাইমস বসাইতে চান, আপনাকে হাউএভারের পরে কমা দিছেন, আবার ইন রিসেন্ট টাইমস কমা, তারপর ইট ইজ ফেসিং, তখন আর কারেন্টলি আসবে না, ফেসিং থ্রেটস ইন ভেরিয়াস ওয়েস। তাহলে তাহলে এখানে এটা ছাড়াও যদি ডিগ্রেডেশন দিতে চান তাহলে আপনি এটা এভাবে করতে পারেন, ফেসিং ভেরিয়াস ফর্মস অফ, বিভিন্ন ফর্মস মানে ধরন, বিভিন্ন ধরনের, ভেরিয়াস ফর্মস অফ ডিগ্রেডেশন, ফর্মস অফ, অর্থাৎ হাউএভার ইট ইজ কারেন্টলি ফেসিং ভেরিয়াস ফর্মস অফ ডিগ্রেডেশন, বিভিন্ন ধরনের বিপর্যয় বা বিভিন্নভাবে বিপর্যয়
বিভিন্ন ধরনের বিপর্যয় প্রায় একই কথাই হইতে পারে, ডিগ্রেডেশন। ওকে, তাহলে কিন্তু বর্তমান সময়ে পরিবেশ নানাভাবে বিপর্যয়ের মুখে পড়ছে। হাউএভার ইট ইজ মানে কি ইনভায়রনমেন্ট ইজ কারেন্টলি ফেসিং ভেরিয়াস থ্রেটস, তাই না, বা থ্রেটস ইন ভেরিয়াস ওয়েস, এরকম করে বলতে পারি, বা চাইলে ভেরিয়াস থ্রেটসও বলতে পারবো, প্রবলেম হবে না। ওকে, তাহলে এটা গেল পরের বাক্য। দেন আমরা যাব হচ্ছে এইটাতে, বায়ু, পানি, মাটি দূষণের ফলে মানব স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে এখানে আমরা বাক্য দুইভাবে করতে পারি। যদি আমরা ফলে মানে এগুলার ফলে ওইটা হয়েছে, এটা যদি আমরা লিটারালি নেই, মানে এটা যেভাবে আছে সেভাবেই করি, তাহলে এই ফলের জন্য আমরা ব্যবহার করতে হবে ডিউ টু বা বিকজ অফ, ওকে, এইভাবে করতে পারবো। অথবা আমরা এটা এইভাবে করে থিঙ্কিং করতে পারি যে বায়ু, পানি এবং মাটি দূষণ মারাত্মকভাবে মানব স্বাস্থ্যের ক্ষতি করতেছে। এগুলার ফলে মানব স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলা যে কথা, এগুলা মানব স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতেছে এটা বলা একই কথা। আপনি ওইভাবেও করতে পারবেন, এভাবেও করতে পারবেন। এটা নির্দিষ্ট ট্রান্সলেশনের নির্দিষ্ট কোনো নিয়ম নাই। আমি প্রথমেই বলছি, আপনার কাছে যেইটা জানতে চাই ওইটা যদি আপনি মানে বোঝাইতে পারেন তাইলে ইটস ওকে। এটা নিয়ে কোনো মার্ক কাটা যাবে এরকম না। মার্ক কাটা যেতে পারে গ্রামাটিক্যাল ওয়েগুলো ভুল করলে, স্পেলিং মিস্টেক করলে, এগুলোর জন্য মার্ক কাটা যাবে। ব্যাংক বিসিএসের কথা বলতেছি। আর যারা এমনি ইংলিশ শেখার জন্য ক্লাস দেখতেছেন বা ক্লাস করেন, তাদের যেটা জানলেই হবে, মার্ক কমা আর কি, কম বেশি নেই। দেখি আপনারা ক্লাস করতেছেন কিনা। আচ্ছা, রাইট নাও হতে পারে কিনা? হ্যাঁ, হইতে পারে, রাইট নাও হইতে পারে, বর্তমানে কোনো প্রবলেম নাই। ইন রিসেন্ট টাইমস না দিয়ে আপনি রাইট নাও দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বর্তমান সময় মানে রাইট নাও, ওকে। আপনি রাইট নাও, হাউএভার ইন রিসেন্ট টাইমস না দিয়ে এখানে রাইট নাও দিতে পারেন। অনেক ক্ষেত্রে এগুলা শেষেও ব্যবহার করে, বাট আগে ব্যবহার করাই সুইটেবল আর কি বেশি। এনভায়রনমেন্ট ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। হ্যাঁ, একজন এটা দিয়ে করছে, এটাও হবে। ইজ আ ইনসেপারেবল পার্ট অফ আওয়ার লাইফস। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি আগে এখন এই বাক্যটাকে, আমার সাথে যারা আছেন একটু দেখেন, আমি আগে এই বাক্যটাকে ডিউ টু বা বিকজ অফ দিয়ে করি, তারপরে আমি যেটা আরেকভাবে বলছিলাম সেটা আমরা দেখাই দিব, প্রবলেম নেই। তাহলে আমরা ডিউ টু বিকজ অফ দুইটার যে কোনো একটা দিলে হবে। ডিউ টু কারণে, ডিউ টুর মানে কিন্তু ফলে অথবা কারণে বোঝায়। এইটার কারণে এটা হয়েছে, এটার ফলে ওইটা হয়েছে, ব্যাপারটা কিন্তু একই সেন্স ক্রিয়েট করে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দেখেন এখানে বিকজ অফ আছে। অনেকে ভুল করে বিকজ অফটা না দিয়ে বিকজ দিয়ে ফেলতে পারেন, এটা ভুল হবে। কারণ বিকজের পরে পুরো বাক্য ব্যবহার করে, যেমন আমরা এরকম বলি সে গতকাল আসেনি। হ্যাঁ, যেমন সে গতকাল ক্লাসে অ্যাটেন্ড করেনি, হি ডিডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস ইয়াস্টারডে বিকজ হি ওয়াজ আ লিটল বিট সিক। বিকজ হি ওয়াজ আ লিটল বিট সিক, বিকজের পরে একটা পুরো বাক্য হয়েছে হি ওয়াজ আ লিটল বিট সিক। কিন্তু আমরা যদি বিকজ অফ ব্যবহার করি, আমরা বলবো যে হি ডিডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস ইয়াস্টারডে বিকজ অফ হিজ সিকনেস। বিকজ অফ হিজ সিকনেস, তখন কিন্তু আর পুরো বাক্য হয় নাই। দ্যাট মিনস বিকজ অফ এর পরে পুরো বাক্য হয় না। হ্যাঁ, নর্মাল এটাই হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডিউ টু অথবা আপনি বিকজ অফ যে কোনো একটা বসাতে পারবেন। হ্যাঁ, তা বায়ু মানে হচ্ছে এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল পলিউশন। এবার একটা কমা দিবেন। আপনি চাইলে এই অংশটা শেষেও ব্যবহার করতে পারবেন। আমি আগে এটা প্রথম ব্যবহার করে দেখাই। প্রথমে ব্যবহার করলে কমা ব্যবহার করতে হবে, শেষে ব্যবহার করলে কমা লাগে না। দেখেন, ফলে মানব স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাহলে হিউম্যান হেলথ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওকে, মানে ক্ষতিগ্রস্ত মানে কি, অ্যাফেক্টেড হওয়া। এখন ও কি নিজে নিজে ক্ষতিগ্রস্ত হইতেছে না, ও বায়ু, পানি, মাটি দ্বারা ক্ষতিগ্রস্ত হইতেছে মূলত। তার মানে এটা প্যাসিভ ভয়েসে করতে হবে। কিছু জিনিস নিজে নিজে হইতে পারে, যেমন প্রাইস নিজে নিজে বাড়তে পারে, ঠিক আছে।
পরিবেশ নিজে নিজে পরিবর্তন হইতে পারে, আওয়ার এনভায়রনমেন্ট ইজ চেঞ্জিং ডে বাই ডে। এখন বলতে পারেন ভাই পরিবেশ আবার নিজে নিজে পরিবর্তন হয় কেমনে? একটা জিনিস মাথায় রাখবেন, আমি নর্মালি আমার গবেষণা থেকে যেটা বুঝছি, ইংলিশ নিয়ে এতদিন ধরে 8 বছর ধরে কাজ করি, সো মানে 8 বছর কাজ করি বলতে 8 বছর ধরে পড়াই স্টুডেন্টদের, কাজ করি অনেক আগে থেকেই। তো এইটা থেকে যেটা বুঝলাম, সিচুয়েশান, পরিবেশ, এগুলো নিজে নিজে পরিবর্তন হয়। ওয়েদার, এনভায়রনমেন্ট, প্রাইস একটা সিচুয়েশান, এগুলো অদৃশ্য পরিবেশের মাধ্যমে প্রাইস চেঞ্জ হয়। আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না ও প্রাইস চেঞ্জ করছে, এইটার কারণে প্রাইস চেঞ্জ হয়েছে। বাজারের একটা অদৃশ্য প্রভাব, কি অদৃশ্য প্রভাব? চাহিদা, ডিমান্ড বাড়ছে, প্রোডাক্ট বাড়ছে, মানে আপনার সাপ্লাই বাড়ছে, ডিমান্ড কমে গেছে, এবার দামের চেঞ্জ হয়ে গেছে। আবার সাপ্লাই কম, ডিমান্ড বেড়ে গেছে, এবার দাম বেড়ে গেছে, একটা অদৃশ্য পরিবেশ তৈরি হয়, এই জন্য এগুলা নিজে নিজে বাড়তে পারে। তাহলে এফেক্টেড হচ্ছে কন্টিনিউয়াস টেন্স কিন্তু প্যাসিভ ভয়েস, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? ইজ মারাত্মকভাবে, তাহলে সিরিয়াসলি, বা আমরা এটাকে আরও সুন্দর করে সিভিয়ারলি বলতে পারি। আমি সিরিয়াসলি লিখি একবার আগে, সিরিয়াসলি, উই ক্যান অলসো সেই সিভিয়ারলি, সিভিয়ারলি। তাহলে হিউম্যান হেলথ ইজ সিরিয়াসলি অর সিভিয়ারলি। এখন ও তো আর নিজে নিজে হয় না, এফেক্টেড হয় না, তাকে এফেক্টেড করে, তাই প্যাসিভ ভয়েস। কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা বসাই বিং, ইজ বিং এফেক্টেড, এফেক্টেড। হিউম্যান হেলথ ইজ বিং সিরিয়াস, ইজ সিরিয়াসলি বিং এফেক্টেড, বা সিভিয়ারলি বিং এফেক্টেড। আপনি সিরিয়াসলি না দিয়ে সিভিয়ারলি দিলে সেন্টেন্সটা আরও স্ট্যান্ডার্ড হয় আর কি, অ্যাডভান্স একটা শব্দ ব্যবহার করলেন, ইজ সিভিয়ারলি বিং এফেক্টেড। অনেকে একটা ভুল করতে পারেন, আমি ভুলটাও বলে দিচ্ছি। এখানে এফেক্টেড না লিখে অনেকে ইফেক্টেডও লিখতে পারেন, এটা ভুল। ইফেক্টেড বলে পৃথিবীতে কোনো শব্দ নাই। নাম্বার 1, এফেক্ট আর ইফেক্টের মধ্যে পার্থক্য আছে। এফেক্ট মানে প্রভাব ফেলা বা প্রভাবিত হওয়া, এরকম, এটা একটা ভার্ব, দ্যাট মিনস এটা একটা ভার্ব। ইফেক্ট মানে শুধু প্রভাব, হ্যাঁ, এটা একটা নাউন। ওকে, সেটা মাথায় রাখতে হবে, ইফেক্ট আর এফেক্টের মধ্যে পার্থক্য। তাহলে ডিউ টু এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল পলিউশন, হিউম্যান হেলথ ইজ সিভিয়ারলি বিং এফেক্টেড। মানব স্বাস্থ্য, হিউম্যান হেলথ কি হইতেছে? মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানান। আচ্ছা, দেখি। But at present, ambience has been fallen in catastrophic and numerously. ওকে বাবা, এত কঠিন ট্রান্সলেশনে যাওয়ার উচিত না। স্পিকিংয়ে, রাইটিংয়ে কোথাও এইভাবে করে এত জটিলভাবে যাওয়া দরকার নাই। ওকে, আচ্ছা, এবার আসেন কী নিয়ে কথা বলছিলাম? আরেকভাবে কিভাবে লেখা যায়, আরেকটা ওয়েতে কিভাবে লেখা যায়। আমি বলছিলাম এগুলার ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে মানব স্বাস্থ্য। আমরা এটাও বলতে পারি যে বায়ু, পানি, মাটি দূষণ মারাত্মকভাবে মানব স্বাস্থ্যের ক্ষতিগ্রস্ত করছে, মানব স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করছে, এরকমও বলতে পারি। তাহলে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত করতেছে, অর্থাৎ এফেক্ট করতেছে তারা নিজেরা। তাহলে কারা? আমরা এখন এগুলাকে সাবজেক্ট বানাইতে পারবো, যেমন এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল পলিউশন আর সিভিয়ারলি, অনেকগুলো এন্টিটি এখানে, এই জন্য আর ব্যবহার করছি, কিন্তু এখানে ইজ ব্যবহার করছি কেন? কারণ একটা হিউম্যান হেলথ, এটা একটা এন্টিটি বোঝাচ্ছে। এখানে আবার সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে একই বাক্যের জন্য, এখানে 3টা জিনিস এফেক্ট করতেছে, হ্যাঁ। আর সিভিয়ারলি, মারাত্মকভাবে, সিভিয়ারলি কি করতেছে? এফেক্ট করতেছে। তাহলে এফেক্টিং আর সিভিয়ারলি এফেক্টিং এয়ার, ওয়াটার অ্যান্ড সোল প্রোডাক্ট আর সিভিয়ারলি এফেক্টিং কি হইতে পারে? আপনি ধরেন এফেক্টিং হিউম্যান হেলথ, এরকম করে বলতে পারি আমরা, এফেক্টিং হিউম্যান হেলথকে ক্ষতিগ্রস্ত করছে বা আক্রান্ত করছে, আমরা এরকম করেও বলতে পারবো। সো এটা আরেকটা ওয়ে হইতে পারে আপনাদের লেখার জন্য, ঠিক আছে? ট্রান্সলেশনের কোনো নির্দিষ্ট নাই, এক একজন এক একভাবে লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর ধরেন
এখান থেকে আপনি ভার্বটা অনেক কিছুই চেঞ্জ করতে পারবেন, যেমন এরা আর সিভিয়ারলি কজিং, মানে তারা নিজেরা কারণ হইতেছে, ওই যে ফলে লিখছে, এখানে আপনি চাইলে কজিংও লিখতে পারবেন, এফেক্টিং না লিখে। তাহলে আপনি লিখলেন এরকম যে কজিং, সিভিয়ারলি লিখতাম না, আমরা লিখলাম কারণ সিভিয়ারলি কজিং হয় না, মারাত্মকভাবে কারণ এরকম হয় না, এই জন্য সিভিয়ারটা বাদ দিয়ে দিছি। আর কজিং, তারা কারণ হইতেছে, কজিং কিসের কারণ, ধরেন সিরিয়াস অথবা সিভিয়ার হার্ম, ক্ষতি। হ্যাঁ, ধরেন কজিং কিসের কারণ হইতেছে, সিরিয়াস অথবা ইউ ক্যান সেই সিভিয়ার, অথবা একিউটও বলা যায়, তীব্র বুঝাইতে আমরা একিউট বলি, একিউট মানে হচ্ছে তীব্র, সিভিয়ার মানেও তীব্র মারাত্মক এরকম বোঝায়। তাহলে সিরিয়াস হার্ম, হার্ম মানে ক্ষতি, অথবা ডেঞ্জার, অথবা সাফারিংস বলতে পারি, সাফারিং মানে ভোগান্তি। হ্যাঁ, ক্ষতি ভোগান্তি এগুলো সব কাছাকাছি, মানব স্বাস্থ্যের জন্য ভোগান্তি, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনি একবারে ক্ষতিকর ও ক্ষতিগ্রস্ত শব্দটাই আনা লাগবে, ব্যাপারটা কিন্তু এমন না। আমার এই যে এইটা বলতেছি, এয়ার ওয়াটার সয়েল পলিউশন আর কজিং সিরিয়াস হার্ম, ক্ষতির কারণ হইতেছে কিসের, টু হিউম্যান হেলথ, কার প্রতি, হিউম্যান হেলথের প্রতি ক্ষতির কারণ হইতেছে, কোন জিনিসটার প্রতি ক্ষতির কারণ হইতেছে, এটা টু দ্বারা আমরা লিখলাম, টু হিউম্যান হেলথ। সো আমরা ইউ ক্যান অলসো ইন দিস রাইট ইন দিস ওয়ে, আমরা এইভাবেও লিখতে পারি। সো এই আপনি যখন ইংলিশটা পারবেন, ইংলিশটা আপনি তখন খেলা করতে পারবেন, অর্থাৎ লিটারেলি আপনি যেভাবে চান সেভাবেই প্রকাশ করতে পারবেন, এটা নির্দিষ্ট ফর্ম নাই। আমরা ইংলিশটা পারি না দেখে আমরা ভয় পাই, কি ভয় পাই, ধরেন পরীক্ষা ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা আসি, আমরা মনে করি আরে এইভাবে কি দেয়া যাবে, আসলে কি হয়, আমি কিভাবে চেঞ্জ করতে পারবো, অবশ্যই পারবো। আমরা সেম কথা ধরেন একটা মজা করে বলি, ধরেন আপনি একজনকে ভালোবাসেন, আপনি তারা ডিরেক্ট বলেন আমি আপনাকে ভালোবাসি, এরকম তো কমন কথা। কিন্তু আরেকজন বলল, ধরেন একটু কাব্যিক ভাষায়, তোমার চোখে আমি পুকুর দেখিয়াছি, সেই পুকুরে স্নান করব, কাপড় কাচবো, তেলাপিয়া চাষ করব, জাস্ট কিডিং। তো এরকম একটু কাব্যিক ভাষায় বললো, তোমার নীল চোখের জলে আমি হারিয়ে যেতে চাই, হ্যাঁ এরকম। তো তারপরে বলতে পারেন যে তোমার ওই দুটি চোখ আমাকে আকৃষ্ট করে, মানে জাস্ট কি, এখন একটা সেম কথা আপনি বিভিন্নভাবে বলতে পারবেন, কিন্তু আসল জিনিসটা একই, সেটা কি, আপনাকে আমার ভাল লাগে, মানে আপনারে আমি পছন্দ করি, মূল ব্যাপারটা এটাই। সো আপনি এই জিনিসটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইউ ক্যান এক্সপ্রেস ইন ডিফারেন্ট ওয়েজ, আপনাকে ডিফারেন্ট ওয়েতে এক্সপ্রেস করতে পারবেন, কিন্তু থিম একটাই, ক্ষতিগ্রস্ত করা। আমাদের ক্ষেত্রে এরকম হয়েছে, আমরা এটা তিনভাবে লিখছি, বাট অ্যাকচুয়ালি বুঝাইতেছে একই জিনিস, এরা মানব স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতির কারণ হইতেছে, অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে মানব স্বাস্থ্য এদের জন্য, এরকম ব্যাপার স্যাপার। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। আমরা আরও একটা বাক্য দেখি, গাছপালা নির্বিচারে কাটার ফলে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। আমরা এখানে যে কাজটা করব, একটা ভোকাবুলারি আগে জানবো, আপনারা আমাকে কমেন্ট করে আমার সাথে একটু সায় দেন, জীববৈচিত্র্যের ইংলিশ আমরা কি লিখতে পারি। আমি একটা শব্দ যেগুলো একটু কঠিন সেগুলো আমরা, যেমন এখানে জীববৈচিত্র্য পরে আমরা যাব নির্বিচার, অন্যগুলোতে একটু আগে আমরা কমেন্ট করি, দেখি আমাদের মানে কমেন্ট কি আসে। জীববৈচিত্র্যর ইংলিশ কি হইতে পারে বলেন, কোথাও কোনো সার্চ দিবেন না, কিছু করবেন না, নিজের জায়গা থেকে বলেন, ভুল হলে ভুল, ট্রাই করেন, ব্রেইনটা ইউজ করেন। এই যে চ্যাট জিপিটি আসাতে আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে, বা এআই এর সাথে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে, ব্রেইন অনেক ক্ষেত্রে কম ইউজ হবে, এটার ক্ষেত্রে ব্রেইন কিন্তু ডাল হয়ে যাইতে পারে। এই জন্য কিছু জিনিস স্কিল নিজে অর্জন করতে হবে, এই জন্য সার্চ কম দিবেন, আগে ব্রেইন স্টর্মিং করেন, থিঙ্কিং করে ভুলটা পাঠান। আপনি ভুলটা হইলে একবার যখন ভুল করবেন, আমি যখন কারেকশন করে দেবো, এটা আজীবন মনে থাকবে। সো এই জিনিসটা এটাকে বলে ইরর ফাইন্ডিং মেথডে একটা শেখা, ট্রায়ানের ইরর এরকমভাবে শেখা, ঠিক আছে? এটা আপনারা একটু মাথায় রাখবেন। সবাই একটু কমেন্ট করেন, আমি দেখি। হ্যাঁ, বায়োডাইভার্সিটি, এক্স্যাক্টলি, ডাইভার্সিটি হবে না, এটা হবে বায়োডাইভার্সিটি। ডাইভার্সিটি মানে বৈচিত্র্য। এই যে অনেক লাইফের এক এক মানুষের এক এক ইচ্ছা, হ্যাঁ,
তো এই যে মানুষের বৈচিত্র্য, এটাকে বলে ডাইভার্সিটি। এই ডাইভার্সিফিকেশনটা আছে বলেই লাইফ ইজ বিউটিফুল, জীবন সুন্দর, এটা মাথায় রাখবেন। তাহলে শব্দটা হবে বায়ু, আপনারা যেটা লিখছেন সেটাই আমি লিখি, আপনাদের থেকে একটু শিখতেছি। হ্যাঁ, বায়োডাইভার্সিটি, ওকে ফাইন, ডাইভার্সিটি। আচ্ছা, এবার আসি, আমি নির্বিচারেরটা আমি লিখে দিই, এটা একটু কঠিন আছে, তো এটা আমরা একটু পরে করতেছি। এই প্রাকৃতিক ভারসাম্য কি হইতে পারে? প্রাকৃতিক ভারসাম্য ক্ষেত্রে কি হইতে পারে? একজন দিচ্ছেন ইকোসিস্টেম, এটাও কাছাকাছি যায় ইকোসিস্টেমটা, কিন্তু জীববৈচিত্র্যের ক্ষেত্রে কমন শব্দ একটা যে মাথায় রাখবেন, ইংলিশ যখন শিখবেন কিছু জিনিস আছে একেবারে কমন শব্দ, হ্যাঁ, এগুলা এটার সাথে এটাই দেয়, এরকম শব্দ আছে। যেমন জীববৈচিত্র্যের ক্ষেত্রে বায়োডাইভার্সিটি, ধরেন আমি বললাম জলবায়ু পরিবর্তন, ইংলিশ কি? ক্লাইমেট চেঞ্জ, এটা এমনিই হয়। এখন আপনি যদি চেঞ্জ মানে দেন হচ্ছে অল্টার, তাহলে আপনি দিলেন ভাই চেঞ্জের আরেকটা ইংলিশ তো আছে অল্টার, তাহলে দিলাম ক্লাইমেট অল্টার। না, এই শব্দগুলো সবসময় এইভাবেই ব্যবহার করে আসতেছে, ক্লাইমেট চেঞ্জ। এখন আপনি বলেন জলবায়ু মানে আমি অন্য কিছু দিতে চাই না, ঠিক আছে? সো এইভাবে কিছু শব্দ থাকে, এগুলো ফিক্স রেখে দিবেন ভান্ডারে, তাহলে যখন তখন স্পিকিং বলেন রাইটিং বলেন অটোমেটিক্যালি দ্রুত চলে আসবে শব্দ চলে আসবে। আচ্ছা, একজন সে ডিসক্রিমিনেটলি, না, শব্দটা আসলে নির্বিচারে মানে ডিসক্রিমিনেটলি না, ইনডিসক্রিমিনেটলি। হ্যাঁ, ডিসক্রিমিনেট মানে হচ্ছে পৃথক করা, আলাদা করা, বৈষম্য করা। হ্যাঁ, মানে বিচার করা, ব্যাপারটা হচ্ছে এরকম। বিচার বিশ্লেষণ করলেন, বিচার করে বললেন যে না ওরটা হবে না ওরটা হবে, এরকম আলাদা পৃথক করেন, ডিসক্রিমিনেট করা। আমরা বলি যে সমাজে অনেক ডিসক্রিমিনেশন হয়, অনেক বৈষম্য হয়। তো ডিসক্রিমিনেট শব্দটা বৈষম্য, বিচার, এরকম বিভিন্নভাবে ব্যবহার করা যায়। তাহলে নির্বিচার বলছে, তাহলে এটা হবে ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে। এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। কিছু শব্দ এরকম ফিক্স, যেমন ধরেন আমরা অনেক সময় বলি নজিরবিহীন ঘটনা। এই নজিরবিহীন মানে আনপ্রেসিডেন্টেড। তো এরকম ভোকাবুলারি এগুলো যখন পড়তে থাকবেন আপনারা, অটোমেটিক্যালি এই শব্দগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে, তখন আর ভাবাও লাগবে না। যেমন আমি যেহেতু স্পিকিং পারি, ফ্লুয়েন্ট স্পিকার, আমি রাইডিং শেখাই স্টুডেন্টদের অলরেডি, ফ্লুয়েন্ট রাইডার বলতে পারেন ইংলিশে। তো সেক্ষেত্রে আমার এগুলো ভাবতে হয় না খুব একটা, শব্দ নির্বিচারী শব্দটা মাথায় আসলে ইনডিসক্রিমিনেটলি। হ্যাঁ, তারপর ধর আমি বললাম ফর এক্সাম্পল, ধরেন এরকম বললাম, ধরেন যেটা বলে আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীন ঘটনা, তাহলে আনপ্রেসিডেন্টেড হিস্ট্রি, তারপরে বলতে পারি স্টোরি, এরকম যে কোনো কিছু বলতে পারি আমি চাইলে। তাহলে নির্বিচারে মানে ইনডিসক্রিমিনেটলি। তবে বাক্যের ক্ষেত্রে সবসময় আমরা ইনডিসক্রিমিনেটলি লিখবো, ব্যাপারটা এমন না। নির্বিচারে এটা কাইন্ড অফ অ্যাডভার্বের মতন, কারণ এখানে কাট মানে কাট ডাউন, গাছ কাটা মানে কাট ডাউন, এইটার জন্য ব্যবহার হয়েছে। তো আমরা এইভাবেও ব্যবহার করতে পারবো। আর যদি এটাকে আমরা নাউন আকারে ব্যবহার করি, কেন নাউন আকারে মাথায় আসতেছে? কারণ এখানে একটা ফলে কথা আছে, কাটার ফলে। তাহলে কাটাটা এখানে ভার্ব আকারে হয় নাই, নাউনের মতন করে হয়েছে। তখন আমরা আসলে ডিসক্রিমিনেট না ইনডিসক্রিমিনেট ব্যবহার করতে হবে, ইনডিসক্রিমিনেট ব্যবহার করতে। এটা আমরা রাইটিংয়ের সময় আসতেছি একটু পরে। তাহলে প্রাকৃতিক ভারসাম্যের ইয়া তো পাইলাম না আপনাদের কাছ থেকে। সারা শব্দ করেন, প্রাকৃতিক, ন্যাচারাল ব্যালেন্স, এক্স্যাক্টলি আগে মাথায় আসে ন্যাচারাল ব্যালেন্সই হবে, ন্যাচারাল ব্যালেন্স। ওকে, তাহলে এখন আসেন হারিয়ে যাওয়া, কোনো কিছু যখন হারিয়ে যায় আমরা গেট লস্টও বলতে পারি, গেটিং লস্ট, এরকম হারাই যাইতেছে। বাট সবচেয়ে সুন্দর একটা শব্দ আছে অদৃশ্য হয়ে যাওয়া, ডিসঅ্যাপিয়ার, হ্যাঁ, এপিয়ারের মানে ই নাই, এপিয়ারেন্স বললে এ আছে, তাহলে ডিসঅ্যাপিয়ার। দেখি সবাই, ওকে ফাইন। র্যান্ডমলি লিখছেন একজন, এট র্যান্ডম ফ্রেজ ইউজ করা যাবে না। র্যান্ডম আর নির্বিচার আর এক জিনিস না, এখানে বাছ বিচারহীন, কোনো ব্রেইনে বিচার করে নাই। আর র্যান্ডম মানে হচ্ছে আপনি ধরুন আপনাকে এখানে অনেকগুলো ফল দিলাম বা অপশন দিলাম, আপনি যেখানে মানে কোনো কিছু বিচার ইয়া না করে একটা তুললেন, এটাকে আমরা র্যান্ডম বলি। বা একটা হুট করে একটা আনসার দিয়ে দিলেন, একটা র্যান্ডম আনসার বলে এটাকে। কিন্তু এটা নির্বিচার, এটা কাইন্ড অফ নেগেটিভ শব্দ। হ্যাঁ, বিচার বিশ্লেষণ না করে, মানবিক ব্যাপারগুলোকে যাচাই বাছাই না করে এই কাজটা করে ফেলা।
বুঝছেন ব্যাপারটা? সো এটা এভাবে করে করতে পারেন। আচ্ছা, আমরা কী নিয়ে যেন কথা বলতেছিলাম? ও, হারিয়ে যাওয়া মানে ডিসঅ্যাপিয়ার। তাহলে এখন নষ্ট হচ্ছে মানে নষ্ট হওয়া মানে ডিস্ট্রয় হওয়া, এটা একটা বলতে পারি। ডিস্ট্রয় হওয়া মানে নষ্ট হওয়া। ওকে ওকে, আপনারা অনেকেই আনসার করছেন এভাবে, ভালো আনসার করলে। এখন আসেন আমরা আসল জায়গায় আসি। এখন এখানে ফলে আছে, আগের বাক্যের মধ্যে আমরা বলছিলাম এই ফলে থাকলে কি হয়, এই ফলে থাকলে কি কোন দুইটা টার্ম ব্যবহার করতে পারি আমরা চাইলে, একটু বলেন তো। আমরা পার্টিসিপেট করি সবাই। হ্যাঁ, ফেড ওয়ে দেওয়া যায়, একজন ফেড ওয়ে দিছেন অ্যাজ এ রেজাল্ট। না, এখানে অ্যাজ এ রেজাল্ট হবে না। অ্যাজ এ রেজাল্ট কখন হয় আমি একটু পরে আসতেছি। আগের বাক্যেতে আমি বলে দিছিলাম এই ফলের জন্য কি হয়, আপনারা বলেন। একজন ছিল হারিয়ে যাওয়া মানে ফেড ওয়ে। ফেড ওয়ে সুন্দর শব্দ, দ্যাটস ভেরি ফাইন, এটা দেয়া যাবে ফেড ওয়ে। কিন্তু এর আগের বাক্যে আমি না অ্যাজ এ রেজাল্ট বলি নাই। আমি এখানে ভুলে গেছেন, এখানে কি ব্যবহার করছিলাম? বায়ু, পানি ও মাটি দূষণের ফলে কি ব্যবহার করছিলাম? ডিউ টু, বিকজ অফ। এটা এভাবেও করতে পারবেন, বাট এখানে যদি একবার ব্যবহার করছি পরের লাইন দেখতে খারাপ লাগে। এই যে বলেন যে ভালো ইংলিশে যারা ভালো, বা ধরেন ভালো স্টুডেন্টরা পরীক্ষার হলে ভালো মার্ক পায় কেন? কারণ তার মাথায় প্রথমে চিন্তা আসছে আগের বাক্যটা তো ডিউ টু বিকজ অফ ব্যবহার করছি, পরের বাক্যে যে আবার ব্যবহার করি এটা গ্রামাটিক্যালি কারেক্ট, মার্কও দিবে, ভুল নাই কোনো। বাট স্যার বোরিং ফিল করবে, আপনার মধ্যে বৈচিত্র্য নাই। স্যার মনে করবে যে আপনার ওই ট্যালেন্টটা নাই, যে একটু টেকনিক্যালি চেঞ্জ করে দেওয়া বা একটু ক্রিয়েটিভ হওয়া, এই জায়গাটা নাই। অটোমেটিক্যালি মার্ক কমে যায়। স্যারের মেজাজের উপরে মার্ক নির্ভর করে অনেক সময়, ঠিক আছে? যদি আমরা মার্কের জন্য শিখবো না, আমরা শিখতেছি ইংলিশ। তাহলে গাছপালা নির্বিচারে কাটার ফলে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। তাহলে আমরা এখানে একটা ইয়া করতে পারি, এই নির্বিচারে গাছ কাটার যে ব্যাপারটা, এইটা আমাদের জীববৈচিত্র্যকে হারাই ফেলতেছে এবং প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট করতেছে। বলেন তো এখানে কার কারণে নষ্ট হইতেছে প্রাকৃতিক ভারসাম্য? কার কারণে জীববৈচিত্র্য হারাই যাইতেছে? ওর জন্য। তার মানে সে এই কাজটা করছে, সে নষ্ট করতেছে। আমি যদি বলি আপনার জন্য আজকে ক্লাসটা নিতে পারি নাই, আপনার কারণে, আপনার ডিস্টার্বের ফলে আমি ক্লাসটা নিতে পারি নাই, তার মানে আপনি আমাকে ক্লাসটা নিতে দেন নাই। আপনি আমাকে ক্লাসটা নিতে মানে এরকম ইনডাইরেক্টলি বলা, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা এইভাবে বলতে পারি। এখন যেহেতু কাটিং ব্যবহার করব আমরা, কাটিং ডাউন, তাহলে এখন আমরা আর ইনডিসক্রিমিনেটলি ব্যবহার করা যাবে না, আমরা বলবো ইন দ্য ইনডিসক্রিমিনেট কাটিং ডাউন। হ্যাঁ, একটু দেখেন তাহলে, আমি এগুলো মোছাই ফেলি, এগুলো ঝামেলা করতেছে। আমরা বেশিক্ষণ আর একটা বা দুইটা বাক্য করব, জাস্ট আপনাদেরকে স্টাইলটা শেখাবো। ফ্রি ক্লাস কিছুদিন টানা নেওয়ার চেষ্টা করব, ট্রান্সলেশন, ভোকাবুলারি, ফ্রি হ্যান্ড রাইটিং, তারপরে আরেকটা কি যেন আরেকটা নিউজ পেপার, এরকম কিছু ফ্রি হ্যান্ড ক্লাস আপনাদেরকে টানা নিব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমি আসলে আমার কোর্সগুলো আমি কেমনভাবে পড়াই, কি বোঝাই না বোঝাই। তাছাড়া আমার পেইড বেসের ক্লাসগুলোর ডেমো আছে, আপনারা ডেমো দেখে নেবেন। আমি সবসময় বলি বিতর্কিত আমি হইতে চাই না, আমি যা তা বলে কোর্স সেল করতে চাই না। আপনি ক্লাস দেখবেন, ভাল লাগবে, ভর্তি হবেন, শেষ। আমার ডেমো যা, ক্লাসও তাই, একই জিনিস। ওই ক্লাসগুলোই ডেমো আকারে আপনাদেরকে দেই, প্রত্যেকটা কোর্স থেকে একটা করে। তাহলে আমরা এখানে আসি। তাহলে দ্য ইনডিসক্রিমিনেট এটা একটু হলুদ কালার দিয়ে লিখি, হ্যাঁ। দ্য ইনডিসক্রিমিনেট কাটিং ডাউন, নির্বিচার কাটা, মানে নির্বিচারে কাটা, মানে ইনডিসক্রিমিনেট কাটিং ডাউন। কাটিং ডাউন, ডাউন কি কি কাটা? কাটিং ডাউন অফ ট্রিজ, গাছপালার কাটাটা, কাটিং ডাউন অফ ট্রিজ, এটা হচ্ছে আমাদের ভার্ব, কাটিং ডাউন অফ ট্রিজ। সরি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন আমাকে বলেন
এরা নষ্ট করতেছে, চলমান, তাহলে ইজ অথবা আর হবে। তাহলে আমরা কোনটা দিব এখানে? এখানে আর হবে না ইজ হবে, বলেন আপনারা, কমেন্টে জানান। কনসিকুয়েন্টলি, হ্যাঁ কনসিকুয়েন্টলিও বলতে পারবেন, কিন্তু কনসিকুয়েন্টলি বললে তো হবে না। কনসিকুয়েন্টলি বললে ওই যেই কারণটা আগে বলে আসতে হবে, কিন্তু আমরা তো কারণটা এক বাক্যের ভিতরেই। যেমন আমি বললাম সে আমার কথা মানে নাই, তাহলে মানে নাই, এই মানাটা মানে নাই যে সেটা একটা কারণ। কনসিকুয়েন্টলি বা অ্যাজ এ রেজাল্ট, যার ফলে, যার কারণে, যার ফলাফল হিসেবে সে পরীক্ষায় ফেল করছে। কিন্তু আমাদের এটা তো এমন, এটা বলতে পারে কিভাবে, মানুষ নির্বিচারে গাছ কেটে ফেলতেছে, এটা একটা বাক্য, এটা হচ্ছে কারণ। তারপরে আপনি লিখতে পারবেন, সেম বাক্য এভাবে লিখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আপনারা যদি এভাবে লিখতে চান যে ভাই আমি তো এইটারই দুইটা বাক্য বানাবো, এটাও লিখতে পারবেন, এটার জন্য কোনো প্রবলেম হবে না। আপনি বলতে পারবেন যে পিপল আর ইনডিসক্রিমিনেটলি কাটিং ডাউন, পিপল আর ইনডিসক্রিমিনেটলি, এখন লিখতেছি আমি ইনডিসক্রিমিনেটলি, কারণ কি, আমি দেখেন একটু খেয়াল করেন, পিপল আর ইনডিসক্রিমিনেটলি কাটিং ডাউন ট্রিজ, মানুষ নির্বিচারে গাছ কেটে ফেলতেছে, এটা একটা বাক্য করলাম। ওকে, তাহলে এখানে ইনডিসক্রিমিনেটলি ব্যবহার করলাম, এখানে ইনডিসক্রিমিনেট ব্যবহার করলাম, এটা কারণ কি, দুইটাই তো কাটিং আছে, কিন্তু কারণটা হচ্ছে এই কাটিং ডাউনটাকে আমরা নাউন আকারে ব্যবহার করছি, আমরা যেটাকে জিরান বলি আর কি, ভার্বের সাথে আইন যে যুক্ত করে জিরান বানানো, কিন্তু এটা কি আসলে জিরান হিসেবে হয়েছে না, এটা কাট মানে কেটে ফেলা, কাট ডাউন, এই ভার্ব আকারে ব্যবহার হয়েছে, এটা কন্টিনিউয়াস টেন্স বলে আইএনজি হয়েছে সাথে, আর এইটা আইএনজি হয়েছে, এটাকে আমরা সাবজেক্ট বানাইতেছি, এই জন্য নাউন হয়েছে। যেমন আমি বললাম এই আইন বাস্তবায়ন করা সহজ হবে না, তাহলে বাস্তবায়ন করা, ভার্ভকে আমি এখন নাউন বাড়াবো, তাহলে ইমপ্লিমেন্টিং দিস কাইন্ড অফ ল উইল নট বি ইজি ফর দ্য ইন্টারিম গভর্নমেন্ট, তাহলে ইমপ্লিমেন্টিং বলতেছি আমরা এই জায়গায়, এটা কিন্তু ইমপ্লিমেন্ট শব্দটা একটা ভার্ব, কিন্তু আমি যখন এটাকে সাবজেক্ট আকারে ব্যবহার করতেছি সেটাকে নাউন বানাই ফেলতেছি, সো ওইটার এটা এক জিনিস না, এই জন্য এটাকে ভার্ভকে আমরা মুখস্থ করি না, গ্রামারের মধ্যে মুখস্থ করি কি, ভার্ভকে কে মডিফাই করে, অ্যাডভার্ব মডিফাই করে, তাহলে ইনডিসক্রিমিনেট হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু নাউনকে কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ মডিফাই করে, সো এটা একটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে। এই যে মুখস্থ করেন ব্যাপারগুলো এইভাবে, কিন্তু এইভাবে ভেবে ভেবে ইংলিশ হয় না, ভেবে ভেবে এত যে আচ্ছা নাউনকে মডিফাই করে ওকে ওই মডিফাই এভাবে করে এত ভেবে করা যাবে না, ঠিক আছে, আপনাকে সিচুয়েশন ওয়াইজ এটাকে চেঞ্জ করার, ফ্লেক্সিবল করার অভ্যাস করে তুলতে হবে, পড়তে প্র্যাকটিক্যাল ওয়েতে ইংলিশটা শিখতে। তাহলে পিপল আর ইন্ডাস্ট্রি কাটিং ডাউন ট্রিজ, ওই যে অনেকে কনসিকুয়েন্টলি লেখছেন, অ্যাজ এ রেজাল্ট লেখছেন, এই সেম বাক্যটাকে ওই আপনার অ্যাজ এ রেজাল্ট আর কনসিকুয়েন্টলি ব্যবহার করার জন্য আমি এখন এই সিস্টেমটা ফলো করতেছি। এবার আমি লিখবো হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, যার ফলে, কারণ অ্যাজ এ রেজাল্ট মূলত হচ্ছে আপনার পরে একটা পুরো বাক্য হয়, কনসিকুয়েন্টলি সেম জিনিসটা আমরা কনসিকুয়েন্টলি বলতে পারবো। যারা আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করছেন তারা জানেন এইটার উপর আমার আলাদা ক্লাস আছে, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলিগুলোর পর, এবং ফ্রি হ্যান্ড রাইটিং যাদের বইটা আছে এটা নিয়ে আলাদা চ্যাপ্টার আছে, আপনারা চেক করতে পারবেন যারা অলরেডি আমার সাথে পরিচিত। তাহলে কনসিকুয়েন্টলি কি হইতেছে, জীব বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে, তাহলে বায়োডাইভার্সিটি হ্যাঁ ইজ ডিসঅ্যাপিয়ারিং, হারাই যাচ্ছে। এখন বলতে পারেন ভাই বায়োডাইভার্সিটি নিজে নিজে হারাইতে পারে, কারণ এটা একটা সিচুয়েশন, এটা একটা পরিবেশ, এটা একটা পরিস্থিতি, তাহলে বায়োডাইভার্সিটি ইজ ডিসঅ্যাপিয়ারিং হারাই যাচ্ছে, এন্ড কি হইতেছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, কিন্তু ভারসাম্য আবার নিজে নিজে নষ্ট হয় না, ভারসাম্য মানুষজন নষ্ট করে, এরকম বোঝায়। এখন বলতে পারেন ভাই এটা আসলে কেমনে বুঝবো, আপনি একটু আগে বললেন জীব বৈচিত্র্য নিজে নিজে হারাই যাইতেছে, আবার এখন পরিবেশের ক্ষেত্রে বলতেছেন ভারসাম্য নিজে নিজে হয় না, এইটা এইভাবে বোঝা টাফ। এটার ক্ষেত্রে আপনি যখন পড়তে থাকবেন, অভ্যস্ত হতে থাকবেন, বাক্য দেখতে থাকবেন, তখন আপনি বুঝবেন আচ্ছা পরিবেশ ভারসাম্য পরিবেশ ভারসাম্য নিজে নষ্ট হচ্ছে না, আপনি এটা বলতে পারবেন না। ধরেন আপনি, আচ্ছা আমি একটু লিখি, ধরেন আপনি বলতে চান, একটু আবার বোঝেন, আমি বুঝাইতে দিতেছি, এটা এখন আমি পেসিভ ভয়েসে করতে হবে, আমি আগে পেসিভ ভয়েসটা করি তারপরে আসি, দেখেন।
তাহলে অ্যান্ড ন্যাচারাল ব্যালেন্স ইজ বিং কেন কন্টিনিউয়াস নষ্ট হচ্ছে, ইজ বিং ডিস্ট্রয়েড। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হয়, ভার্বের 3 নাম্বার ফর্ম, তাহলে ইজ বিং ডিস্ট্রয়েড। এখন বলতে পারেন ভাই এটার ক্ষেত্রে লিখছেন বায়োডাইভার্সিটি ডিসঅ্যাপিয়ারিং, তাহলে ন্যাচারাল ব্যালেন্স ইজ ডিস্ট্রয়িং হইতে পারে, কেন পারে না? কোয়েশ্চেন থাকতে পারে না? হ্যাঁ পারে। এখন কইলে অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, কি হয়ে যায় একটু খেয়াল করেন। আমি যদি এখন লিখি এই অংশটার ইংলিশটা এভাবে যে ন্যাচারাল ব্যালেন্স ইজ ডিস্ট্রয়িং, এটা মানে হচ্ছে ধ্বংস হচ্ছে না, এটার মানে হচ্ছে ন্যাচারাল ব্যালেন্স নিজে কিছু একটা ডিস্ট্রয় করতেছে, এটার মানে ডিস্ট্রয় হচ্ছে না। অর্থ বুঝতে হবে। ধর আমি বললাম আম ডিস্ট্রয়িং, এটার মানে কি আমি ধ্বংস হইতেছি না, আম ডিস্ট্রয়িং মানে আমি ধ্বংস করতেছি, এখানে যারা ডিসঅ্যাপিয়ারিং দিয়েছি এখানে আপনি ফেডিং ওয়ে দিতে পারবেন, প্রবলেম নাই, ফেডিং এওয়ে। হ্যাঁ তাহলে এবার আসেন, তাহলে আমি যদি বলি ন্যাচারাল ব্যালেন্স ইজ ডিস্ট্রয়িং, তাহলে ন্যাচারাল ব্যালেন্স নিজে কিছু একটা ধ্বংস করতেছে, কিন্তু আসলে অর্থটা কি, ও নিজে ধ্বংস হয়ে যাইতেছে। তাহলে আমি যদি নিজে ধ্বংস হইয়া যাই কারোর মাধ্যমে, তাহলে আমি কি বলবো, আই অ্যাম বিং ডিস্ট্রয়েড। আমাকে দাওয়াত দেওয়া হচ্ছে, তাহলে আই অ্যাম বিং ইনভাইটেড। কিন্তু আমি যদি দাওয়াত দিই, আমি দাওয়াত দিতেছি, আই অ্যাম ইনভাইটিং। তাহলে পরিবেশ নিজে নষ্ট করতেছে, তাহলে ন্যাচারাল ব্যালেন্স ইজ ডিস্ট্রয়িং হইতো তখন। কিন্তু ব্যাপারটা তো পরিবেশ নিজে কাউকে নষ্ট করতেছে না, সে নিজেই ধ্বংস হয়ে যেতেছে বা নষ্ট হয়ে যেতেছে, মানে তাকে কেউ একজন ধ্বংস করতেছে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডিয়া অ্যান্ড দ্য কনটেক্সট ইফ ইউ ওয়ান্ট টু ট্রান্সলেট ইন ইংলিশ অর ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। এই স্পিকিং করতে গেলে এই আইডিয়াটা বুঝতে হবে যে আমি কেন ভাই ন্যাচারাল ব্যালেন্স ইজ ডিস্ট্রয়িং দিতে পারবো না। আপনি তো একটু আগে ডিসঅ্যাপিয়ার দিতেছেন, ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হওয়া, তাহলে জীববৈচিত্র্য কি হইতেছে, হারিয়ে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে, যেমন ফেইড এওয়ে হয়ে যাওয়া। কিন্তু যখন ডিস্ট্রয় দিব, ডিস্ট্রয় মানে ধ্বংস করা, তাহলে ন্যাচারাল ব্যালেন্স ইজ ডিস্ট্রয়িং এভাবে দেয়া যাবে না, দিতে হবে ন্যাচারাল ব্যালেন্স ইজ বিং ডিস্ট্রয়েড। তাহলে দেখেন অ্যাজ এ রেজাল্ট কনসিকুয়েন্টলি কিন্তু আমরা ব্যবহার করে ফেলছি, করছি। কিন্তু আমি তো আগে সেম বাক্য এভাবে লিখলে ভুল হবে না। আমি আবারও বলতেছি, এটা যদি আপনি 2 বাক্যে লিখেন কোনো ভুল হবে না, কিন্তু আমি যদি 1 বাক্যে লিখতে চাই, এটাই লিখতেছিলাম, দ্য ইনডিসক্রিমিনেট কাটিং ডাউন অফ ট্রিজ, গাছের ইচ্ছা মতো নির্বিচারে গাছ কাটা, কাটিং ডাউন অফ ট্রিজ না, কাটিং ডাউন ট্রিজ দিবেন, সরি, কাটিং ডাউন ট্রিজ গাছ কাটা, কাট ডাউন সামথিং কোনো কিছু কাটা, তাহলে কাটিং ডাউন সামথিং, কাটিং ডাউন কি ট্রিজ, কাটিং ডাউন ট্রিজ। এখন এইটা আমাদের কি হবে, ট্রিজ আছে দেখে আর হবে না ইজ হবে, একটু কমেন্টে জানান। ইনডিসক্রিমিনেট কাটিং ডাউন ট্রিজ, এটার জন্য আমাদের কি হবে, ইজ লুজিং, হারাই যাচ্ছে, ওকে ফাইন। না আর বিং ফেডিং তো কখনো হয় না, আর বলছেন বিং বলছেন, তারপরে ফেডিং কেন হবে, ফেইডেড এ হইতে পারে, কিন্তু এটা আনসারটা হয় নাই। একটু খেয়াল করেন এখানে কিন্তু ইজ হবে, কারণ আমার এখানে ট্রিস মূলত ইয়ানা কি বলে নাউন না, আমার নাউন হচ্ছে কাটিং ডাউন, মানে আমার সাবজেক্ট হচ্ছে কাট ডাউন, কাটা, কি কাটা, গাছ কাটা, তাহলে গাছ কাটা ইজ, এই গাছ কাটার ব্যাপারটাই কি করতেছে, আপনার জীববৈচিত্র্যকে ডিসঅ্যাপিয়ার করে দিচ্ছে। এখন তাহলে এখন বলতে হবে ভাই, একটু আগে বলছেন ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হওয়া, এখন বলতেছেন অদৃশ্য করা, তাহলে কি হলো, কিছু কিছু শব্দের অর্থ করা হওয়া দুইটাই হয়, কিছু শব্দের অর্থ শুধু হওয়া হয় অথবা করা হয়। এখন বলতে পারেন ভাই এত কিছু কিভাবে মনে রাখবো যে এটার অর্থ ধ্বংস করা, এটার অর্থ আবার এটার অর্থ ধ্বংস হওয়া হয় না, আরেকটা শব্দের অর্থ হয় ধ্বংস হওয়া এবং করা দুইটাই, এরকম এত ধরে কীভাবে মনে রাখবো, এটা কি সমস্যা, এটা কি সম্ভব না, এটা সম্ভব না, ইটস কোয়াইট ডিফিকাল্ট, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আপনাকে অভ্যস্ত হইতে হবে সিচুয়েশনের সাথে। এরকম শব্দ এরকম বাক্যের সাথে বারবার ফেস হইলে আপনি অটোমেটিক্যালি এটা মাথায় চলে আসবে, যেটা আপনি ইজ বিং ডিস্ট্রয়েড দিবেন, নাকি হচ্ছে ইজ ডিস্ট্রয়িং দিবেন, নাকি জীববৈচিত্র্য বায়োডাইভার্সিটি ইজ ডিসঅ্যাপিয়ারিং হবে, নাকি হচ্ছে ফেডিং হবে, নাকি ইজ বিং ডিসঅ্যাপিয়ার্ড হবে, কি হবে এটা মাথায় রাখতে হবে।
তাহলে কাটিং ডাউন টু ইজ এই জিনিসটা কি করতেছে, ডিসঅ্যাপিয়ার করতেছে, ওকে, বা নষ্ট করে দিচ্ছে, হারাই দিতেছে আমাদের জীববৈচিত্র্যকে। আমরা এখানে ডিসঅ্যাপিয়ার দিব না, আমরা এখানে দিব হচ্ছে জীববৈচিত্র্যকে নষ্ট করে ফেলা দিতে পারি, জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলে দেওয়া বলতে পারি, এরকম নানাভাবে বলতে পারি। ডিসঅ্যাপিয়ার হবে না, ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হওয়া, তার মানে এখানে ডিসঅ্যাপিয়ার দেবো না, ইজ বিং ডিস্ট্রয়িং, ইজ বিং ডিস্ট্রয়িং, ধ্বংস করতেছে, এই কাটিং ডাউনটা ধ্বংস করতেছে, কি ধ্বংস করতেছে, বায়োডাইভার্সিটি। এখন বলতেন ভাই এখানে আছে হারিয়ে যাচ্ছে, আর আপনি দিয়েছেন ধ্বংস করতেছে। হ্যাঁ, আমি হারিয়ে যাচ্ছে ইংলিশ তো আরেকভাবে লিখছিলাম, এভাবেও দিতে পারবেন, সেম জিনিসটা আপনি ডিউ টু দিয়ে ব্যবহার করে দিতে পারবেন, কিন্তু আমি এটা আবার আরেক ওয়েতে লিখতেছি, সো এটা ডিস্ট্রয়িং দিলে কোনো ভুল হবে না। ইনডিসক্রিমিনেট কাটিং ডাউন ট্রিজ ইজ ডিস্ট্রয়িং, ধ্বংস করতেছে কি, বায়োডাইভার্সিটি, ডাইভার্সিটি, অ্যান্ড আর কি, অ্যান্ড প্রাকৃতিক ভাষা নষ্ট করতেছে, ডিস্টারবেন্স করা, নষ্ট করা ইংলিশ ডিস্টারবেন্স, এখন বলতে ভাই ডিস্ট্রয়িং ইংলিশ দিয়ে ফেলছেন, এখন আর কি দেওয়া লাগবে, অন্য কিছু দিতে পারবেন, সমস্যা নাই। যেমন আপনি কি দিতে পারেন, ভারসাম্য নষ্ট করে দেওয়া, তাহলে ডিস্টার্ব করা, ভারসাম্যের ক্ষেত্রে ডিস্টার্ব করা, তাহলে ডিস্টার্বিং, ডিস্টার্বিং, ডিস্টার্বিং ন্যাচারাল ব্যালেন্স। তাহলে বাক্যটা কি দাঁড়াইলো, দ্য ইনডিসক্রিমিনেট কাটিং ডাউন ট্রিজ, নির্বিচারে গাছ কাটা, এই বিষয়টাই গাছ কাটাটা, ইজ ডিস্ট্রয়িং, ধ্বংস করতেছে, বায়োডাইভার্সিটি, কি কি করতেছে, আমাদের জীববৈচিত্র্য ধ্বংস করতেছে, ধ্বংস করা মানে হারাই ফেলতেছে, অ্যান্ড ডিস্টার্বিং, এবং ব্যাহত করতেছে, আওয়ার ডিস্টার্বিং ন্যাচারাল ব্যালেন্স, প্রাকৃতিক ভারসাম্য ব্যাহত করতেছে। এই যে ডিস্টার্বিং দিলাম, এখানে ডিস্ট্রয়িং দিলাম, এই দুইটার জন্যই একটা ভার্ব, এখানে আলাদা করে এরকম দেওয়া লাগবে না যে ভাই ইজ ডিস্ট্রয়িং বায়োডাইভার্সিটি অ্যান্ড ইজ ডিস্টার্বিং ন্যাচারাল ব্যালেন্স, এটা দেওয়া লাগবে না, এই একটা ইজ দিয়েই সবাইকে পাবে। আমি কি বোঝাইতে পারছি, এই এক ইজ ডিস্ট্রয়িং অ্যান্ড ইজ ডিস্টার্বিং, অর্থাৎ এই অ্যান্ডের আগে একই রকম দুইটা কথা, নষ্ট করতেছে, হারাই ফেলতেছে, একই রকম কেন বললাম, কন্টিনিউয়াস, এই জন্য কন্টিনিউয়াসের দুইজনের জন্য একটাইয়া, কিন্তু কাজ তো আলাদা, এই জন্য দুইটা কাজের জন্য এন্ডের আগে একটা ভার্ব, এন্ডের পরে আর একটা ভার্ব, দুইটার সাথে আইএনজি। তাহলে ইজ ডিস্ট্রয়িং অ্যান্ড ডিস্টার্বিং, অথবা ইজ ডিস্ট্রয়িং অ্যান্ড ইজ ডিস্টার্বিং বলা যাবে না, দুইবার করে বলা যাবে না, এটা গ্রামাটিক্যালি রং। ওকে, এগুলো আমি কীভাবে শিখছি, এগুলো কি গ্রামার থাকে, থাকে না, এসব আলোচনা এগুলো দেখতে দেখতে শিখে গেছি, ঠিক আছে। সো অল্প কটা বাক্য দিয়ে আমরা অনেকখানি আলোচনা, ক্লাস নিড ইজ লুজিং এ ন্যাচারাল ব্যালেন্স ইজ বিং ডিস্ট্রয়েড ডিউ টু, আচ্ছা এই মণ্ডল কি, নয়ন কুমার মণ্ডল, আপনি ডিউ টু কাট ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি দিছেন, এভাবে হবে না, কেন হবে না, বাক্যটা ঠিক আছে, জাস্ট ডিউ টু এর পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি দিতে হবে, অর্থাৎ ডিউ টু এর পরে পুরো বাক্য হয় না, কিংবা ভার্ব একেবারে নিজের মতন করে বসতে পারে না। আমি যদি বলি তার সেখানে যাওয়ার কারণে, আমরা এই বাক্যতে আর যাবো না, আজকে ক্লাস বড় হয়ে যাবে, আমরা জাস্ট আপনার ওই যে ব্যাখ্যাটা দিই, তার সেখানে যাওয়ার কারণে, এটা আমরা ডিউ টু হিজ গোয়িং দেয়ার, অথবা ধরেন সেখানে যাওয়ার কারণে, ডিউ টু গোয়িং দেয়ার, ডিউ টু গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার কারণে, আই হ্যাড টু ফেস আ লট অফ ট্রাভেল, আই হ্যাড টু ফেস আ লট অফ ট্রাভেলস, তাহলে এই যে আমি বললাম ডিউ টু গোয়িং দেয়ার, আপনি এটা আপনি লিখছেন হচ্ছে কীভাবে, ডিউ টু গো দেয়ার, আপনি এইভাবে লিখছেন, ডিউ টু কাট ডাউন লিখছেন যেহেতু, তো ডিউ টু গো দেয়ার, এই ডিউ টু আপনি লিখছেন গো এর বদলে, আমি ধরুন আমি লিখলাম ডিউ টু কাট ডাউন, আর দেয়ারের বদলে হচ্ছে ট্রিজ, দেয়ারের বদলে ট্রিজ, আপনি লিখছেন এইভাবে, ডিউ টু গো দেয়ার বলা যায় না, ডিউ টু গোয়িং দেয়ার। সো আমি আশা করি আপনারা অনেকেই বুঝতে পারছেন যে আসলে ইংলিশটা কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়, পড়াশোনা করতে হয়। ইংলিশ বোঝার অনেক জায়গা আছে, সেম জিনিস আপনি চ্যাট জিপিটিকে দেন, সেও দিবে বাক্য, হয়তো বা আমার সাথে মিলে যেতে পারে, কোনোগুলা মিলবে না, কোনোগুলো পুরাই ডিফারেন্ট হইতে পারে, অনেক কিছু হইতে পারে, বাট এই যে আপনারা বুঝাইলাম ডিউ টুর পরে ডিউ টু কাট ডাউন দেওয়া যাবে না, কাটিং ডাউন দিতে, এই ব্যাখ্যাটা চ্যাট জিপিটি ধরে আপনি পারবেন না, অ্যান্ড দেয়ার ইজ দ্য নিড অফ আ গুড মেন্টর। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, জয়েন ইংলিশের সাথে থাকেন, আমাদের এই প্ল্যাটফর্ম সম্পর্কে আপনার ফ্রেন্ড সার্কেলকে জানান,
যে এখানে হাবিব স্যার ক্লাস নেন, ওনার ইংলিশের ক্ষেত্রে এই প্ল্যাটফর্মটা ইফেক্টিভ হইতে পারে, এই ব্যাপারটা আপনার যদি ভালো লাগে প্ল্যাটফর্ম সেটা জানাবেন। আমাদের বর্তমানে যেই কোর্স হচ্ছে কম্বো প্যাকেজ, 3টা কোর্সের একটা কোর্স মিলে, এর মধ্যে একটা ট্রান্সলেশন কোর্স আর একটা ভোকাবুলারি আর একটা নিউজ পেপার দিয়ে বেসিক ইংলিশ, 3টা কোর্স মিলে একটা কম্বো প্যাকেজ, যেটা কিনা রেকর্ডেড ক্লাস সবগুলা 1050 টাকার কোর্স, 50% ডিসকাউন্টে 525 টাকায়। আরেকটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স, যেটা আমার সবসময় লাইভ বেস চলে, কেউ চাইলে রেকর্ড কোর্সে ভর্তি হতে পারেন, লাইভ ব্যাচগুলারই ওগুলো রেকর্ড কোর্স। ওকে, ব্যাচ 9-এ ভর্তি চলতেছে এখন, 1, 2, 3 করে ব্যাচ 9-এ চলে আসছি। আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টদের ফিডব্যাক বেশ ভালো, আপনারা কিছুদিন পেজ ফলো করলেই বুঝবেন যারা নতুন পেজে। আর আমার একটা ফ্রি হ্যান্ড রাইটিং বই আছে, বইটা আমার কাছে আসে অবশ্য, আমি একটু আপনাদেরকে দেখাই। এইটা যদিও বইটা অ্যাভেলেবেল না এখন, মার্কেট পুরো স্টক আউট। 21টা বই আমরা আজকে হাতে পাইছিলাম, এর মধ্যে সম্ভবত ক্লাস নিতে নিতে আমার বই শেষ হয়ে যাওয়ার কথা, আমি জানি না। তারপর কেউ নক দিতে পারেন পেজে, আমাদের প্রতিনিধিরা জানাই দিবে। সো এই 3টা জিনিস সোফার আমাদের এই ইয়াতে পাবেন। একটা হচ্ছে কম্বো প্যাকেজ, যেটা 3টা কোর্সের সমন্বয়, আর একটা ফ্রি হ্যান্ড রাইটিং, একটা ফ্রি হ্যান্ড রাইটিং বই। এই 3টা সার্ভিস আপনারা এখান থেকে পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আর বেশি দূর ক্লাস নেব না আজকে। সো এভাবে করে মাঝে মাঝে আমি ফ্রি ক্লাস আপনাদের নেই, পেজে আপডেট থাকবেন, লাইভ ক্লাসগুলো করার চেষ্টা করেন। তারপর যে আরও নিজেকে আমার সাথে পুরো ইংলিশের জার্নিটা কন্টিনিউ করতে চান, যার যেই পারপাস থাকুক, আইএলস, ব্যাংক, বিসিএস মানে চাকরি, ফ্রিল্যান্সিং, চাকরি করতেছেন অফিস পারপাস, বা নিজে একাডেমিক পারপাস, এটা মাথায় রাখতে হবে। যারা ভার্সিটি লাইফে পড়তেছেন, ইন্টার এসএসসিতে পড়েন, হ্যাঁ, একাডেমিক পারপাসের জন্য আমার এই কোর্সগুলা much more effective for you. Okay, so that's all for today. Thank you so much for being with me.